ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নবম শ্রেণীর সূচকের অঙ্কগুলো সমাধান করছি। কোষে দেখি 2। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে হচ্ছে রোজই অঙ্ক দেওয়া হয়। এই চ্যানেলটিকে হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করে দেবে, লাইক করে রাখবে। আর যারা ইতিপূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে সূচকের অঙ্কগুলো করতে গেলে কয়েকটা নিয়ম আছে, সূত্রগুলো একটু মনে রাখতে লাগবে। ধরো এই হচ্ছে একটা সূত্র, এক্স টু দি পাওয়ার এম গুণন এক্স টু দি পাওয়ার এন। যদি এরকম থাকে তাহলে এক্স এর পাওয়ার এম আর হচ্ছে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে এন। যদি এরকম গুণ থাকে তাহলে এক্স হচ্ছে একটা হবে, আর এখানে উপরে কী হবে, পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ উপরে পাওয়ারের পরে যোগ হবে এম প্লাস এন। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম গুণন এক্স টু দি পাওয়ার এন কত হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তো তাহলে এটা হলো এইভাবে আরও আছে সূত্র, মনে রাখতে লাগবে। তো তাহলে ধরো এই হচ্ছে এক্স স্কোয়ার এর ক্ষেত্রে কী বলা হবে, এক্স এর সূচক 2 হচ্ছে সূচক, আর হচ্ছে এক্সকে বলছে নিধান। এই যে এক্সকে বলা হবে কি নিধান বলা হবে, আর উপরে হচ্ছে 2টাকে বলা হবে সূচক। তো তাহলে অঙ্কগুলো আমি করছি, যেখানে সূত্র লাগবে আমি বলে দেবো, তোমরা সেইভাবে মনে রাখবে। তো তাহলে প্রথম অঙ্কটা কষে দেখি 2, কষে দেখি 2 একের এক আছে 5√8। এটা ফার্স্ট ব্র্যাকেট পরে এখানে কত আছে 5/2 ইন্টু কত 16 টু দি পাওয়ার মাইনাস কত 3/2। এখানে দেখো এখানে কত আছে 5√। এবারে এটার জন্য কত হচ্ছে 5 হবে। আমরা এটা একটু মনে রাখতে লাগবে। রুটের মান হচ্ছে কত হাফ। যদি এরকম থাকে ভেতরে 3, তাহলে এটার মান হচ্ছে 1/3। যদি এরকম থাকে ভিতরে কত হচ্ছে 4, তাহলে এটার মান হচ্ছে 1/4। আর যদি কি থাকে ভিতরে এই যে এখানে হচ্ছে রুটের এখানে যদি কত থাকে 5 থাকে, এটা 5 মনে করো 5 থাকে, তাহলে কত হবে, এটা হবে 1/5। আর যদি এখানে কত থাকে 6, এই হবে, মনে রাখলে হবে 6 থাকে, তাহলে হচ্ছে এটা কত হবে 1/6 হবে, এখানে 1/6, এটুকু মনে রাখলেই হবে। তো তাহলে আমরা এখানে কত আছে 5 এর বদলে √5 এর বদলে কী লিখবো 1/5 লিখবো। তাহলে কী লিখবো এখানে 8 হচ্ছে 1/5। আর লিখলাম ওই যে এটার বদলে, এই যে এটার বদলে লিখলাম হচ্ছে কত 1/5 টু দি পাওয়ার কত এখানে 5/2, এটা তো আগের থেকে আছে, ইন্টু। আর 16কে হচ্ছে ভাঙিয়ে লিখবো। 16কে হচ্ছে দেখি কত হচ্ছে 2 দিয়ে ভাঙাই। 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে কত 2 দুগুণে 4। এখানে 2 কটা, 1টা 2টা 3টা 4টা, তাহলে কত হবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টা 2 বদলে কী লিখবো, একটা 2 লিখে 2 টু দি পাওয়ার 4 লিখে দিব। তো তাহলে কিন্তু এটা কিন্তু লিখতে হবে। তাহলে এখানে 16 জায়গায় কী লিখবো 2 টু দি পাওয়ার 4, তারপরে কত হচ্ছে এখানে মাইনাস হচ্ছে 3/2। এবার ফার্স্ট ব্র্যাকেটটা সরিয়ে দেবো। তাহলে 8 গুণন হচ্ছে 1/5, ফার্স্ট ব্র্যাকেট সরিয়ে দিয়ে উপরে গুণ করতে হবে, মানে পাওয়ারে পরে গুণ হবে। এইটার হচ্ছে 8 টু দি পাওয়ার 1/5, তার পাওয়ার হচ্ছে 8-এর পাওয়ার 1/5, তার পাওয়ার বলছে কত 1/5, তাহলে কি তার পাওয়ার হচ্ছে 5/2। তাহলে হচ্ছে এইটা হচ্ছে পাওয়ার, এটাও পাওয়ার, এই পাওয়ারের পরে গুণ হয়ে কত হবে 1/5 গুণন হচ্ছে 5/2। তাহলে এখানে হচ্ছে 5 5 কাটা গেল, ইন্টু এই গুণনটা এখানে, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত ওপরে হচ্ছে -3/2 গেল। তাহলে হচ্ছে এই 2 দিয়ে 4কে কাটবো, তাহলে কত কত 2 দুগুণে 4, 2 হলো। এবার এখানে কত থাকলো, এখানে হচ্ছে আবার, তাহলে এখানে কত থাকলো 8 টু দি পাওয়ার কত হচ্ছে 8 টু দি পাওয়ার কত 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু, আর এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার কত
আচ্ছা এখানে 2 আর এখানে কত -3 গুণন 3 গুণে 6 মাইনাস হচ্ছে কত হলো 2 2 6। আবার এখানে কি করব 8 কে কি লিখবো 8 কে লিখবো 2 কিউব 8 কে লিখবো 2 কিউব কারণ হচ্ছে 3টা 2 গুণ করে কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে 8 এর জায়গায় কত লিখবো 2 কিউব লিখবো আমি এখানে, তাহলে হচ্ছে 2 কিউব তার হচ্ছে এই হচ্ছে 1/2, তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার -6 এখানে কত হচ্ছে 2 এই 3 দিয়ে উপরে গুণ হবে 3 গুণ 1 3 গুণ 1 3 একে 3 এরকম হলো ইন্টু 2 টু দি পাওয়ার -6। এবার এই দেখো এখানে 2 এখানে 2 দুইটা 2 জায়গায় একটা 2 লিখবো, লিখে উপরে মানে পাওয়ারগুলো কী করবো যোগ করবো, উপরে পাওয়ারগুলো যোগ করবো উপরে পাওয়ার, তাহলে সমান সমান 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার একটা পাওয়ার কত হচ্ছে 3/2 আর একটা পাওয়ার হচ্ছে -6, তাহলে হচ্ছে আমি যোগ করে দেবো 3/2 যোগ তারপরে -6 এটা করবো সমান সমান 2 টু দি পাওয়ার কত 3/2 মানে প্লাসে -6। এখানে 2 টু দি পাওয়ার কত এখানে 2 দিয়ে 6কে গুণ করতে হবে 3 6 জনে কত 12, এখানে সমান সমান 2 টু দি পাওয়ার কত 2 আর এখানে কত আছে হচ্ছে 12 থেকে 3 বদলে কত 9 হচ্ছে এখানে -9 আসবে। কেন -9 আসবে কারণ হচ্ছে যেহেতু 12 এবং 3-এর মধ্যে 12 বড়, 12-র আগে মাইনাস চিহ্ন তাই এখানে মাইনাস। তাহলে উত্তরটা তাহলে কত পেলাম আমরা এখানে আমরা এই পর্যন্ত পেলাম 2 টু দি পাওয়ার কত -2 -9/2, তাহলে এটা হলো উত্তর 2 টু দি পাওয়ার হচ্ছে -9/2, এটা হচ্ছে উত্তর লিখে দেবে বাস। আচ্ছা এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্কটা কি আছে নম্বর 2, সেকেন্ড ব্র্যাকেট 125 তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে হচ্ছে -2 তারপরে ইন্টু 16 ফার্স্ট ব্র্যাকেটের পরে কত আছে -3/2 তারপরে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস কত 1/6। এখানেও ভাঙে নিতে হবে 125কে ভাঙাবো 125 মানে এই যে 125কে ভাঙাবো 5 দিয়ে 5 দিয়ে 10 5 5 25 আবার 5 দিয়ে 5 5 25 অর্থাৎ কয়টা 5 আছে 3টা 5, তাহলে 5 গুণন 5 তাহলে 5 কিউব লিখবো, তাহলে এখানে 125-এর জায়গায় 5 কিউব তার হচ্ছে কত -2 আর এখানে 16 দুইটা করলাম মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 তারপরে কত আছে এখানে -3/2 সেকেন্ড ব্র্যাকেট -1/6 এটা গেল। তাহলে পাওয়ারটা তাহলে কী করে দিই এবার গুণ করে দিই পাওয়ারটা, এই যে এখানে একবারে পাওয়ারটা গুণ করে দিই, এই যে কত আছে আচ্ছা আগে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আগে ফার্স্ট ব্র্যাকেট সরাই তারপরে এখানে কত আছে -2 গুণন হচ্ছে এখানে কিন্তু পাওয়ারে কিন্তু গুণ হবে মানে -2 গুণন 5-এর পাওয়ার কত 3, তাহলে কত হবে 3 গুণন হচ্ছে কত -2 কত 3 মানে 6, এখানে 5-এর পাওয়ার 3 তার পাওয়ার হচ্ছে -2, তাহলে পাওয়ারে পরে গুণ হবে, তাহলে -2 আর 3 গুণ হবে, তাহলে কত হলো 5 গুণে 3 গুণে 6 ইন্টু এখানেও তাই এখানে হচ্ছে -4 2 এর পাওয়ার হচ্ছে -4 আর এখানে কত তার পাওয়ার কত হচ্ছে -3/2, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস প্লাস, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত হচ্ছে 3/2 তার পাওয়ার কত আছে -1/6 হলো। তো তাহলে এখানে 4 গুণন 2 4 দুগুণে কত 4 গুণ এখানে কত 4 আছে আর নিচে আছে 2, তাহলে এটা দিয়ে এটাকে কাটতে হবে 2 দুগুণে 4 কত হলো, তাহলে এখানে সমান সমান কত আসলো 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার
এখানে কত আছে 2 গুণন 3 3 গুণন 6 2 গুণন 6 আসলো এখানে, আর এটা -1/6। এবার এই সেকেন্ড ব্র্যাকেটটা সরাবো, মাইনাস হচ্ছে 1/6 এদিকে কী করবো গুণ করবো, তাহলে কত হচ্ছে -6 ইন্টু কত -1/6 উপরে গুণ করে নিচ্ছে, তাহলে আর এখানে কত 6 ইন্টু হচ্ছে কত -1/6। তাহলে এখানে দেখো কত হলো, তাহলে এখানে এই 6 কাটলাম, 6 কাটা যায়, 6 কাটা যায়, তাহলে এখানে কত আসলো, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে প্লাস কত হলো মাইনাস হচ্ছে +1, আর এখানে কত আসলো 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 বাস এটা আসলো। এবার 2 টু দি পাওয়ার -1 মানে কত আসবে, 2 টু দি পাওয়ার -1 মানে কিন্তু এটা 2 টু দি পাওয়ার -1 হবে না। ও আচ্ছা, এই যে এখানে একটু ভুল হয়েছে, এখানে কত লিখেছিলাম হচ্ছে 16 জায়গায় লিখেছিলাম 2 টু দি পাওয়ার -4, এটা সরি ভুল হয়েছে, এটা মাইনাস হবে না। আচ্ছা গেল, তো তাহলে এখানে তাহলে হচ্ছে মাইনাস কত, এখানে -3/2টা থাকছে, তো তাহলে এখানে হচ্ছে মাইনাস, এই যে মানে -3 গুণন হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে মাইনাসটা থাকবে, এখানেও মাইনাস থাকবে, তো তাহলে এই মাইনাসে কী হবে, এখানে তাহলে মাইনাসে প্লাস লিখে দিবে, তাহলে এখানে কত আসলো, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 1 মানে কত 5 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, তাহলে এখানে কত 5 যেখানে 10, এটা হচ্ছে অ্যান্সার, বাস লিখে দিলে। তো তাহলে এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, এরপরের অঙ্কটা নাম্বার 3 নম্বর অঙ্ক দেখো কত আছে, 4 টু দি পাওয়ার 1/3, তারপরে 2 টু দি পাওয়ার হচ্ছে 1/3, তারপরে 3 টু দি পাওয়ার হাফ ভাগ কত 9 টু দি পাওয়ার 1/4। এই অঙ্কটা করতে হবে আমাদের। এটা যেহেতু ভাগ আছে, তো ভাগ থাকার জন্য নিচে লিখে দেবো, একটা দাগ দিয়ে নিচে লিখে দেবো 9 টু দি পাওয়ার 1/4, আর এটা উপরেটা যা থাকছে তাই লিখে দেবো 4 টু দি পাওয়ার হচ্ছে 1/3, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, এটা লিখে দিলাম। এবার এখানে 9কে লিখবো কত, 9কে হচ্ছে 9 মানে হচ্ছে কত 3 গুণন 3, তাহলে হচ্ছে 3 স্কোয়ার লিখে দেবো। আর এখানে কত আছে 4কে লিখবো কত, 4 হচ্ছে লিখবো হচ্ছে 2 গুণন 2, 4 হচ্ছে 2 গুণন 2 মানে হচ্ছে অর্থাৎ কত 2 স্কোয়ার, বাস। তাহলে এই যে এখানে লিখবো আর কি, এই যে এটা। তো তাহলে এখানে সমান সমান কত 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তার পাওয়ার কত হয়ে গেল, কত থাকছে 1/3 গুণন 2 টু দি পাওয়ার এখানে 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর এখানে কত 9 মানে কত 3 স্কোয়ার টু দি পাওয়ার কত 1/4। এখানে সমান সমান ফার্স্ট ব্র্যাকেট সরাই দেবো এখন। আচ্ছা, 3 উপরে কত 2 ইন্টু হচ্ছে 1/4, আর এখানে 2 টু দি পাওয়ার কত 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। এখানে সমান সমান 2, এই যে এখানে একটা 2 এখানে একটা 2, তাহলে কী আছে এখানে ইন্টু আছে, ইন্টু থাকার জন্য একটা 2 লিখে উপরের এখানে পাওয়ার আর এখানে পাওয়ার দুইটা যোগ করে দেবো কত 2/3 মানে প্লাস কত 1/3, আর এখানে ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, এখানে কত 2 আর 4 কাটাকাটি করবো 3 2 মানে 4, আর এখানে 3 টু দি পাওয়ার হাফ থাকলো। আচ্ছা গেল, তো তাহলে
এখানে উপরে হচ্ছে কী করবো, লসাগু করবো এখানে। এই যে এখানে কত 3 আর 3 লসাগু কত, 3 আর 3 লসাগু 3 হবে। উপরে তাহলে কত যোগ করতে হবে, তাহলে 2 + 1 যোগ করতে হবে। এই যে এখানে 2 আর 1 আর ইন্টু এখানে দেখো 3 কত 1/2 আর এখানে 3 1/2, এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি না করলেও এখানে তুমি আমার বিয়োগ করে দিয়ে দিবে। ইন্টু এখানে 1 লিখলাম ইন্টু 3 ½ ইন্টু কত, এই যে নিচেরটা উপরে নিয়ে গেলে কী হবে 3 ½ পাওয়ারটা চেঞ্জ করে হচ্ছে নিচেরটা উপরে নেওয়া যায়। তাহলে কত আসলো, সমান সমান 3 কত 2 + 1 কত 3, তাহলে 3/3। এই যে এখানে 2 + 1 কত 3 আর হচ্ছে /3, তাহলে কত আসলো 3/3/3। এটা লিখলাম 3/3/3। এবার এখানে 3 আর 3-র মধ্যে একটা 3 লিখবো ইন্টু 3 একটা লিখলাম, আর উপরে পাওয়ার যোগ করতে হবে কত, এখানে একটা হচ্ছে 1/2 আর ইন্টু 1/2 আর একটা মানে প্লাস কত -1/2 বাস। এখানে উপরে কত কাটবো, 3-এর সঙ্গে 3 কাটলাম, 3 থাকলো, আর এখানে 3 কত 3 প্লাসে মাইনাসে মাইনাস কত করলাম হাফ, তাহলে এইটার সঙ্গে এটা কাটলাম, তাহলে এখানে 3 ইন্টু 3 এবার এখানে 3 × 1, কারণ যেহেতু 3 হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 সেটা হচ্ছে 1, একটু মনে রাখবে ভালো করে। আমার কত 3, এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু খুব ভালো অঙ্ক, তো সবাই একটু খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবে। এবার এরপরের অঙ্ক হচ্ছে নাম্বার কত 2-এর 1। আচ্ছা 2-এর 1 সলভ করতে বলেছে। 8a³ - 27 x⁻³ তারপরে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, উইদিন ফার্স্ট ব্র্যাকেট, তার বাইরে হচ্ছে কত 2/3 ইন্টু কত হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে 64a³ - 27x এরকম মাইনাস হচ্ছে 2/3, এটার মান বের করতে বলছে আমাদের। তো তাহলে এখানে প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। প্রথমে হচ্ছে এটা ভাগ চিহ্ন হবে, যেটা ভাগ আছে এখানে, নইলে অঙ্কটা এই যেখানে ভাগ আছে। তো তাহলে এবার ভাগ থাকার জন্য কী করবো আমরা, এই যে এখানে হচ্ছে কত 27x3, এটা হচ্ছে নিচে লিখে দেবো। তাহলে এখানে হচ্ছে আচ্ছা 8কে আমি লিখি কত, 8কে লিখি আর মানে কত, আর হচ্ছে 2 × 2 2 × 2 × 2 অর্থাৎ কত হচ্ছে, তাহলে 2³ লিখবো। 8 = 2³ লিখে দেবো এখানে। তাহলে এইখানে লিখলাম 2³ আর 2³ 8³ এইভাবে লিখলাম। আর এখানে 27কে লিখবো। 27 হচ্ছে কত 3 × 3 × 3, কারণ হচ্ছে 3 × 9 3 নং 27, অর্থাৎ 3³ লিখবো। তাহলে এখানে আচ্ছা মাইনাস কত লিখলাম 3³ মাইনাস কত 27-এর জায়গায় লিখলাম কত 3³ লিখলাম, আর x³ x⁻³ ওইটা ওইটাই থাকলো। তাহলে হচ্ছে এই যে ভাগের জন্য কী করলাম, ভাগের জন্য একটা দাগ দিয়ে নিচে লিখে দিলাম ইন্টু 64 হচ্ছে কত 4-এর কিউব,
64কে আমি হচ্ছে মানে 4 এর কিউব লিখে দেবো। 64 মানে যে 64 হচ্ছে কত 4 গুণ 4 গুণ 4 এইভাবে লেখা যায়। 4 4 16 4 16 64। তো তাহলে এই অঙ্কগুলো কী করতে হয়, এই অঙ্কগুলো যতটা হচ্ছে ভাঙানো যায় ভাঙিয়ে আমরা লিখে দেবে, তাহলে এই অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। না হলে অঙ্কগুলো একটু অসুবিধা হয় করতে। তাহলে আমি এটা 64কে কী লিখলাম হচ্ছে 4 এ কিউব লিখলাম, 4 কিউব এ কিউব, আর এখানে ভাগের জন্য দাগ, আর এখানে কত, এখানে হচ্ছে তোমার 27, 27কে লিখবো নিচে হচ্ছে কত 3 কিউব আগের মতো, আর এই এক্সের কিউব ওইটাই থাকবে হচ্ছে -2/3। এবার দেখো এবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা সরিয়ে দিয়ে হচ্ছে পাওয়ারগুলো দিয়ে সবগুলোকে গুণ করে দেবো উপরে, মানে পাওয়ারের সঙ্গে সবগুলো গুণ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কী থাকবে, সেক্ষেত্রে দেখুন 2 কিউব ইন্টু কত 2/3, আর এখানে এ কিউব ইন্টু কত 2/3 করলাম আর কি গুণটা। তাহলে এখানে কত 3 কিউব ইন্টু কত 2/3, আর এখানে ইন্টু এক্স হচ্ছে -3 ইন্টু কত হচ্ছে 2/3 ইন্টু এখানে হচ্ছে 4 কিউব ইন্টু কত পাওয়ারের সঙ্গে কিন্তু গুণ হবে, ইন্টু হচ্ছে -2/3, আর ইন্টু এ কিউব ইন্টু হচ্ছে -2/3। তো এবার এখানে নিচেরটার সঙ্গে গুণ করবো 3 ইন্টু হচ্ছে -2/3 ইন্টু এক্স হচ্ছে -3 ইন্টু হচ্ছে -2/3 বাস। এবার তাহলে এখানে দেখো 3-এর সঙ্গে 3 কাটা যাবে, 3-এর সঙ্গে 3 কাটা যাবে, উপরে এইটার সঙ্গে এটা কাটা যাবে, এই 3-এর সঙ্গে 3 কাটা যাবে, এই 3-এর সঙ্গে এই 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 3 কাটা যাবে। এবার ফ্রেশ করে একটু লিখবো, 2 তার স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার লিখলাম, আর এখানে এ তার স্কোয়ার লিখলাম, 3 তার স্কোয়ার 3 স্কোয়ার লিখলাম, এখানে কত এক্স এক্সের স্কোয়ার, এখানে মাইনাস হবে, এই যে এখানে এই যে মাইনাসটা থাকবে, তাহলে -2 ইন্টু এখানে হচ্ছে 4 তার মানে স্কোয়ার, তার আগে মাইনাস আছে, তাহলে 4 টু দি পাওয়ার -2 লিখলাম, আর এখানে কত হচ্ছে এ ধরো এখানে -2 লিখলাম, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার -2 লিখলাম, এখানে ইন্টু এক্স টু দি পাওয়ার, যে এই মাইনাসে মানে হচ্ছে কী হবে মানে প্লাস হবে, তার মানে কত হলো এখানে 2। আচ্ছা এক্সের পাওয়ার 2 আর কিছু থাকলো না। তো তাহলে এখান থেকে এই যে এক্স টু দি পাওয়ার, এখান থেকে আবার কী করবো, সংখ্যাগুলো বাড়ি করবো, একদিকে নিব, আর হচ্ছে শুধু এইগুলো একদিকে নেব, এক্স এবং এগুলো একদিকে নেব। তাহলে এখানে কী করবো 2 স্কোয়ার ইন্টু এখানে কত আছে 4 টু দি পাওয়ার -2, 4কে লিখবো 2 স্কোয়ার, তার সঙ্গে কী করব ইন্টু হচ্ছে -2, এই যেরকম গুণ করে দেব। তো তাহলে ইন্টু এ স্কোয়ার, তার পাশে লিখছি হচ্ছে -2, এবার এখানে 3 স্কোয়ার, তার পাশে লিখবো 3 -2, এখানে ইন্টু এক্স -2, তার পাশে লিখবো এক্স স্কোয়ার। এবার এখানে দেখো কত 2 স্কোয়ার ইন্টু এখানে কত আছে 2 আছে, তার এখানে আর একটা 2 আছে -2, তাহলে কত 2 টু দি পাওয়ার -4 হবে, আর এখানে ইন্টু এই যে এ স্কোয়ার আর হচ্ছে -2। এবার এখানে কী হবে যোগ হবে গেল, আর এখানে কত 3 উপরে হচ্ছে -2 মানে +2 যোগ হবে উপরে, মানে পাওয়ারগুলো যোগ হয়, কিন্তু এখানে এক্স -2 মানে +2, এখানে তাহলে কত আসছে, তাহলে এখানে তাহলে 2 টু দি পাওয়ার -4
আর এখানে কি হবে, এ টু দি পাওয়ার এখানে এ টু দি পাওয়ার শূন্য, এই যে মানে কত, মানে -2 আর +2 কাটা গেল, -2 আর +2 কাটা গেল, -2 আর +2 কাটা গেল, তাহলে এখানে শূন্য হবে 3 টু দি পাওয়ার শূন্য, x টু দি পাওয়ার শূন্য। তাহলে এখানে কত আসছে, তাহলে এখানে সমান সমান কত, 2 টু দি পাওয়ার মাইনাস কত 2, মানে 4 বিয়োগ 2 হচ্ছে কত 2। এবার এখানে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস দিলাম। আর এখানে কত হবে 1, এখানে 1, এখানে 1, কারণ যেহেতু হচ্ছে একটু লিখবে a টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 সমান সমান কত, x টু দি পাওয়ার 0, সবগুলাই হচ্ছে 1 লিখলাম। তাহলে এখান থেকে কত পাইলাম আমি, 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার -2, তাহলে কত আসছে এখানে। এবার আমি এটাকে একটু নিচে লিখে দিতে পারি, 2 স্কোয়ার লিখে দিতে পারি। 2 স্কোয়ার মানে কত, 1/4। তাহলে হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার, বাস হয়ে গেলো। তো তাহলে মানে উত্তরটা তাহলে কত আসলো, 1/4 আসলো। পরের অঙ্কটা কী আছে, পরের অঙ্কটা একদম সহজ আছে। x টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার কত 2/3, তার পাওয়ার হচ্ছে মাইনাস কত 3/10। নাম্বার 3, x টু দি পাওয়ার -5 তার হচ্ছে কত 2/3, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে -3/10। আমি এখানে কী করবো, প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা সরিয়ে দেবো। ফার্স্ট ব্র্যাকেট সরিয়ে দিতে গেলে পরে কী করতে হবে আমাকে, মানে পাওয়ারের সঙ্গে গুণ করতে হবে। কি মানে পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ করতে, -5-এর সঙ্গে 2/3 গুণ করতে হবে, -5 গুণ 2/3 এরকম হলো। তাহলে হচ্ছে -3/10। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি x, তার পাওয়ার এখানে কত হচ্ছে -5 গুণন হচ্ছে 2, তাহলে 5 গুণন 2, 5 গুণন 10, -10/3। সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় কী দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার -3/10। এবার কত, এবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সরাই দেবো, x টু দি পাওয়ার হচ্ছে -10/3 ইন্টু মাইনাস কত 3/10। এখানে 3-এর সঙ্গে 3 কাটবো, 10-এর সঙ্গে 10 কাটবো, তাহলে কি থাকলো, তাহলে x টু দি পাওয়ার হচ্ছে মাইনাসে কত মানে +1 থাকলো। তাহলে কত এখানে সমান সমান x, এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, খুব ছোট অঙ্ক, পরীক্ষাতে অনেকবার অঙ্কটা দেওয়া হয়েছে। এবার 3 নম্বর অঙ্কটা দেওয়া গিয়েছে, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, 2 টু দি পাওয়ার -1, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপরে -1, তারপরে আবার এটা, তারপরে আবার থার্ড ব্র্যাকেট -1। আমি এখানে কী করবো, প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সরাবো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছুই করা যায় না, তাহলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কী আছে, এই যে একটা মাইনাস আছে, -1 মাইনাসে মানে প্লাস, এখানে গুণ করে দেবো, তাহলে কত হবে, -1 হবে। এই যে যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে এইভাবে লিখে দাও যে -1 হচ্ছে -1, সেকেন্ড ব্র্যাকেট থাকলো। এই যে এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে হচ্ছে এখানে -1 থাকলো, তারপরে আবার হচ্ছে -1, এটা সমান সমান কী করতে হবে, তাহলে এখানে মাইনাসে মানে প্লাস, তাহলে কত থাকলো, এখানে 2 টু দি পাওয়ার 1 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট থাকলো, এবার এখানে -1 থাকলো, এবার এখানে থার্ড ব্র্যাকেট করে -1। এবার কী করবো, এবার সেকেন্ড ব্র্যাকেটটা সরাবো। সেকেন্ড ব্র্যাকেট সরাতে গিয়ে একবারে সরাসরি গুণ করে দিয়েছি, মানে প্লাসে হচ্ছে মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার -1, তারপরে থার্ড ব্র্যাকেট পরে হচ্ছে -1, এবার 2 টু দি পাওয়ার এইবার হচ্ছে থার্ড ব্র্যাকেট সরাবো, মাইনাসে মানে প্লাস 1 গুণন 1, তাহলে এখানে কত 2 টু দি পাওয়ার 1, তার মানে 2, এটা হচ্ছে অ্যান্সার। আমার 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। নম্বর কত, 4 নম্বর অঙ্কটা। নম্বর 4 কি আছে, কিউব √3, তার হচ্ছে ভিতরে হচ্ছে a টু দি পাওয়ার -2, তারপরে হচ্ছে বাইরে হচ্ছে b ইন্টু হচ্ছে কি হচ্ছে কিউব রুট হচ্ছে b -2, তার বাইরে c। এরপরে
ইন্টু কিউব রুট অফ 3, এখানে হচ্ছে সি টু দি পাওয়ার -2, এখানে হচ্ছে এ গেল। এবার দেখো এই যে এ বি সি এগুলোকে আলাদা লিখি শেষে, আর এখানে কত কিউব রুট হচ্ছে এর আগে দেখিয়েছি কিউব রুট মানে হচ্ছে 1/3, তাহলে -2, এখানে 1/3 লিখলাম। এবার ইন্টু আচ্ছা কিউব রুটের মধ্যে যেগুলো আছে সেগুলো একটু মানে পাশাপাশি লিখি। এবার এখানে এইভাবে লিখলে একটু সুবিধা হবে। বি -2 সি -2 ইন্টু এই যে বি সি এ এগুলোকে পাশাপাশি লিখে দিচ্ছি। বি সি এ লিখলাম। এবার কিউব রুট কটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যেহেতু গুণ আছে তাহলে গুণ থাকার জন্য একটা লিখে আমার ভিতরের দিকে দিচ্ছি। যেটা হচ্ছে -2 ইন্টু ভিতরে কিন্তু হচ্ছে ইন্টু দিতে হবে, নয় হচ্ছে ডট দিতে হবে, ইন্টু সি। আর এখানে হচ্ছে বি সি এ আছে, এটাকে এবিসি লিখছি, একটু সাজিয়ে লিখলাম সমান সমান। এবার হচ্ছে মানে কিউব রুটের জায়গায় কী লিখবো হচ্ছে কিউব রুটটা না লিখে 1/3 লিখে দেবো। তাহলে হচ্ছে এ -2 বি -2 সি -2, এখানে 1/3 লিখে দিলাম, ইন্টু কী হবে এ বি সি। এবার দেখো এই এ বি সি হচ্ছে এর পাওয়ার -2, বি এর পাওয়ার -2, সি এর পাওয়ার -2, এই যে সবাইকে কিন্তু উপরে কিন্তু 1/3 গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণন 1 কত হবে 2/3 এখানে হবে। তাহলে এখানে সবগুলোর পাওয়ারের সঙ্গে এবার এখানে এ টু দি পাওয়ার -2/3 হবে, বি টু দি পাওয়ার -2/3 হবে, আর তারপর সি টু দি পাওয়ার -2/3 হবে, ইন্টু এ বি সি। এবার কী করতে হবে, এর সঙ্গে এ নিতে হবে, একটু পাশাপাশি আবার সাজাতে হবে। এখানে এ নিলাম, এখানে একটা 1 দিলাম, আর এখানে বি টু দি পাওয়ার -2/3 ইন্টু বি নিলাম, এখানে 1 দিলাম, ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু হচ্ছে সি 1। এখানে কি করব, এখানে এ আর এ দুইটা এর মধ্যে একটাই লিখবো, উপরে হচ্ছে পাওয়ারগুলো যোগ করে দেবো, মাইনাস হচ্ছে 2/3 মানে +1 ইন্টু বি টু দি পাওয়ার -2/3 +1 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 মানে +1 সমান সমান এখানে কত হবে এ টু দি পাওয়ার, উপরে কী হবে একটু করতে হবে, লসাগু করতে হবে, 3 আর এখানে একের নিচে একটা 1 ধরে উপরে এগুলো তাই, -2 মানে +3 ইন্টু বি হচ্ছে 3 -2 +3 ইন্টু সি 3 হচ্ছে -2 +3, এখানে সমান সমান এ এর কত হবে 3-এর থেকে 2 বাদ দিলে কত 1 হবে, 1 মানে এখানেও তাই হচ্ছে 1/3 হবে, 1/3 যেহেতু এখানে একটা কত 3 আছে তাহলে 1/3, আর হচ্ছে বি টু দি পাওয়ার হচ্ছে 1/3 আর সি টু দি পাওয়ার 1/3, তাহলে সমান সমান তাহলে কী তাহলে এ বি সি সবগুলো হচ্ছে 1/3। এবার এটাকে আমি সমান সমান দিয়ে হচ্ছে যেহেতু 1/3 মানে হচ্ছে কিউব রুট, তাহলে আমি এটাকে কিউব রুটের মধ্যে লিখে দিতে পারি, এটা অ্যান্সার করে দিতে, তাহলে কী থাকলে এখানে এ বি সি এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে অ্যান্সার লিখতে পারো, এটাকে অ্যান্সার লিখতে পারো, নো প্রবলেম। তো তাহলে এই হচ্ছে অঙ্ক। আচ্ছা এরপরের অঙ্কটা কত নাম্বার 5। ফার্স্ট ব্র্যাকেট 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু আর রুটের ভিতরে কত 2, এটা হচ্ছে পয়েন্ট থাকলে এটা কিন্তু ইন্টু 2 টু দি পাওয়ার m, তারপরে কত 1/m এটা পাওয়ারের, আর হচ্ছে কত 2 ইন্টু লিখে দিচ্ছি, নাহলে একটু অসুবিধা হতো, 2 টু দি পাওয়ার হচ্ছে কত 2 টু দি পাওয়ার -m। তো তাহলে এই হচ্ছে অঙ্ক, আমাদের অঙ্কটা করতে হবে, খুব সুন্দর অঙ্ক। তো
প্রথমে আমরা কি করব, এখানে আমরা প্রথমে মানে 4কে ভাঙাবো। 4 মানে কত, 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার লিখে এরকম হচ্ছে m+4 লিখলাম ইন্টু, এরপরে হচ্ছে মানে 2 টু দি পাওয়ার কত, মানে এখানে যে রুটটা আছে রুটটাকে সরাবো, মানে রুট মানে হচ্ছে কত, হাফ, তাহলে 2 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার m, তার পাওয়ার হচ্ছে কত, হাফ দিলাম, আর তারপরে এখানে 2 ইন্টু এখানে কত, 2 টু দি পাওয়ার হচ্ছে -m, আর এখানে তার পাওয়ার কত দেবো, হাফ, তার পাওয়ার হচ্ছে 1/m। বাস এইটাই করলাম, সমান সমান। এবার 2 দিয়ে m কে গুণ করবো 2m, 2 টু দি পাওয়ার 2m, মানে প্লাস হচ্ছে 2 দিয়ে 1কে গুণ করবো 2/4 ইন্টু এখানে এখানে হচ্ছে একটা ধরবো হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ধরবো, 1 ধরে কী করবো, মানে এই 2 আর এই 2-এর মধ্যে একটা 2 লিখে উপরে পাওয়ার পর যোগ করে m+1, এখানে বাই যেহেতু 1/4 আছে, কাজে আমি এইখানে হচ্ছে একটু পরে লিখছি, নাহলে সমস্যা হতে পারে, হচ্ছে 1/2 লিখলাম। এই যে এখানে এটা কিন্তু পুরোটা কিন্তু এখানে পুরোটা আছে লিখলাম। এবার তাহলে এখানে এই কত আছে বলো, মানে 2 টু দি পাওয়ার -m, তার হচ্ছে কত, পাওয়ার হাফ, তাহলে এখানে কী করব, গুণ করে দেবো আর কি, 2 টু দি পাওয়ার -m/2, এখানে তার পাওয়ার কত, 1/m, তাহলে এখানে সমান সমান কত থাকলো, 2 টু দি পাওয়ার 2m, মানে প্লাস এখানে কত, 2 × 4 কত, তাহলে হচ্ছে 1/2, এটা আসলো 1/2 আসলো। আচ্ছা, তাহলে এবার ইন্টু 2 টু দি পাওয়ার কত, এখানে m/2, যে এটা হচ্ছে হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার m+1/2, আর এখানে 2 টু দি পাওয়ার হচ্ছে 2 এর উপরে একটা 1 ধরে, তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে -1/m/2, এখানে কী করবো, যোগ করবো 1 মাইনাস কত, এখানে m, এরকম আসলো, তারপর হচ্ছে 1/m। এবার কী করবো, 2 টু দি পাওয়ার এখানে আমি সবগুলা, এটা গেলো এটা, এটা গেলো এটা, আর এখানে হচ্ছে কী করবো, সমান সমান এটাকে হচ্ছে উপরে নিয়ে চলে যাবো, এখানে এটা আর এটা মিলে একটা লিখবো, 2 টু দি পাওয়ার হচ্ছে 2m, মানে প্লাস হাফ, মানে প্লাস কত, m/2, মানে প্লাস হচ্ছে 1/2, এই যে এখানে m/2 লেখা হচ্ছে এখানে, আর হচ্ছে 1/2 লেখা হচ্ছে এখানে, মানে পাওয়ারগুলো যোগ করা হলো ইন্টু, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার -1 m/2। এখানে আমি কী করলাম দেখো, এখানে হচ্ছে এই 2 টু দি পাওয়ার 1 m/2, এটা ছিল নিচে, এটাকে উপরে লিখে দিয়েছে মাইনাস লিখে, এখানে মাইনাস লিখে হচ্ছে লিখলাম। তাহলে এখানে একটু যোগ করার চেষ্টা করবো, এখানে 2 টু দি পাওয়ার কত, তাহলে এটার সঙ্গে এটা যোগ করবো, তাহলে এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার, একবারে যদি আমরা লসাগু করে দিই, তাহলে এখানে একটা 1 ধরে, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 2 × 4 4m, মানে +1 +m, আচ্ছা গেল ইন্টু, আর এখানে 2 টু দি পাওয়ার, তাহলে এখানে কী করবো, এখানে মাইনাস দিয়ে গুণ করে দেবো, এইটার সঙ্গে এটা -1 মাইনাস হচ্ছে প্লাস m/2, এটার মানে পাওয়ারটা কত আসবে, 1/m এগুলো সমান সমান। এখানে তো 2 টু দি পাওয়ার
কত, এটার উত্তরটা কিন্তু করতে হবে, একটু সময় লাগবে। এখানে এম প্লাস এম কত হচ্ছে, এম প্লাস এম হচ্ছে 4m প্লাস এম 5m মিলে হচ্ছে আর এম, এটা হচ্ছে এম গেল m/2, আর এখানে আচ্ছা, এখানে অঙ্কটা একটু করতে হবে। এখানে 1 + 1 হচ্ছে 2, আর এখানে হচ্ছে কত হচ্ছে 1 + 1 হচ্ছে কত 2, আর -1 2 -1 বদলে পরে কত হচ্ছে -1। আচ্ছা, এই লাইনটা একটু বাদ দিয়ে দিই, এই লাইনটা একটু বাদ দিয়ে এই লাইনটা একটু বাদ দিয়ে অঙ্কটা একটু অন্যভাবে করার চেষ্টা করি একটু। তো তাহলে এখানে কত আছে, 2 টু দি পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 2m + 1/2, আর এখানে কত হচ্ছে m/2, এখানে হচ্ছে এটা আসছে এটা। তো তাহলে আমি এখানে সবগুলা কি করব, যোগ করে এটা হেবে থাকলো আগে। এখানে হচ্ছে এই হাফ আর এই হাফ মিলে কত হবে, 1 হবে। তাহলে এখানে আমি হচ্ছে 2 টু দি পাওয়ার m 2m + m/2 লিখলাম, মানে প্লাস এখানে হাফ আর হাফ মিলে কত 1 আসতেছে, এটা এই পর্যন্ত থাকলো। তারপর এখানে ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে কত -1, মাইনাস হচ্ছে প্লাস কত থাকলো হচ্ছে m/2। এটার পাওয়ার কত, এটার পাওয়ার হচ্ছে 1/m। 1/m সমান কী লিখবো এবার, এখানে 2 আর এখানে 2, একটা 2 লিখবো, তাহলে 2m মানে প্লাস m/2 মানে +1 -1 প্লাস m/2, তার পাওয়ার হচ্ছে 1/m। দেখো এখানে -1 সঙ্গে +1 কাটলাম, এখানে তাহলে কত থাকতেছে, এখানে হচ্ছে m/2, আর এখানে একটু যোগ করে দিই 2, এখানে হচ্ছে 2m মানে প্লাস m/2, আর m/2 কত হবে, এক টাইম হবে, তার পাওয়ার কত 1/m সমান কত 2 টু দি পাওয়ার 2m প্লাস একটা m কত 3m, তার টু দি পাওয়ার কত 1/m সমান কত 2। এই যে এই এর সঙ্গে m কাটা, তো 2 কিউব সমান কত 8 অ্যান্সার। তো তাহলে অঙ্কটা একটু বড় অঙ্ক, তো তাহলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এরপরের অঙ্কটা নম্বর 6 নম্বর অঙ্কটা একটু কি আছে, 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4, 16 টু দি পাওয়ার 1/4, ওটা তার নিচে 6 টু দি পাওয়ার -2 ইন্টু হচ্ছে 1/27 টু দি পাওয়ার হচ্ছে -4/3। তো তাহলে এখানে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে যতটা ভাঙানো যায় ভাঙিয়ে দিয়ে অঙ্কটা করতে হবে। এখানে হচ্ছে মাইনাস হবে, এখানে 1/4 আগে মাইনাস হবে। এবার 9 কিউব এখানে সমান কত আসছে, 9 কিউব মানে হচ্ছে 3 তার স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে -3 ইন্টু এখানে 16 মানে আমি হচ্ছে এর আগে লিখেছি 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার -4, আর এখানে 6 মানে কত, 6 মানে হচ্ছে 2 × 3 টু দি পাওয়ার হচ্ছে -2 লিখলাম, আর এখানে
27 মানে কত 3 কিউব। এবার এখানে 2 গুণন 3 হচ্ছে -6 ইন্টু এখানে দেখো এখানে 2 টু দি পাওয়ার 4 আর এখানে কত হচ্ছে কত হবে গুণ হচ্ছে -1/4। তাহলে এখানে 4 যাবে উপরে, তাহলে এটার সঙ্গে এটা কাটা যায়, তাহলে 2 টু দি পাওয়ার -1 থাকছে, একটু কমলো আর কি। আর এখানে কত 2 গুণন 3 তার টু দি পাওয়ার -2 মানে কত 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 এইভাবে লিখলাম। ইন্টু এখানে কত 3 টু দি পাওয়ার কত আছে এখানে -4/3, তাহলে আমি ওটা মানে পাওয়ারটা এখানে লিখে দেবো। তাহলে 3 টু দি পাওয়ার -4/3 ইন্টু কত 3, এই যে এটার সঙ্গে এইটা লিখলাম। তাহলে এই 3-এর সঙ্গে 3 কাটলাম, তো তাহলে এখানে 3 টু দি পাওয়ার -6 ইন্টু এই যে এখানে যেটা আছে মাইনাস কত 3 টু দি পাওয়ার 3 টু দি -2 এটাকে উপরে নিয়ে যাবো, তাহলে কী হবে 3 টু দি পাওয়ার +2 হবে। আর এখানে ইন্টু 2 টু দি পাওয়ার -1 ইন্টু এখানে কত আছে -2 টু দি পাওয়ার -2 এটাকে উপরে নিয়ে যাবো, +2 হয়ে গেলো। আর এখানে ইন্টু এখানে কত থাকছে হচ্ছে 3 টু দি পাওয়ার -4 এটাকে উপরে নিয়ে যাবো, 3 টু দি পাওয়ার +4 হয়ে যাবে বাস। এবার যেখানে যে কটা 3 আছে, এই একটা 3, এই একটা 3, এই একটা 3, একটা 3 লিখবো, সমান 3 টু দি পাওয়ার -6 উপরে পাওয়ারগুলো যোগ করে দেবো 2 মানে প্লাস কত এখানে 4 ইন্টু 2 এখানে কত -1 মানে +2 বাস, এখানে হয়ে গেল। এখানে তাহলে 3 টু দি পাওয়ার -6 + 6 ইন্টু 2 টু দি পাওয়ার কত 1 মানে 2 বিয়োগ 1 1, তাহলে এটা এখানে কত আসলে 6-এর সঙ্গে 6 কাটা যায়, তাহলে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তার মানে কত 3 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 2, তার মানে এখানে 2, তার মানে এখানে যেহেতু কি লিখবো 3 টু দি পাওয়ার 0 সমান 1, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। কত আসলো 2 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরের অঙ্কটা নাম্বার কত 7 নম্বর অঙ্কটা, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তার পাওয়ারে কত আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার পাওয়ারে কত বলা আছে বলো b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c বাই হচ্ছে x টু দি পাওয়ার a তার পাওয়ারে কত আছে বলো c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এখানে দেখো কি করব আমরা, এখানে হচ্ছে x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার -b লিখলো। কোত্থেকে হচ্ছে নিচের হচ্ছে x টু দি পাওয়ার নিচে কিছু উপরে গেলে পরে মাইনাসে লেখা যায়, আর এখানে কত তাহলে উপরে যা আছে তাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ওটা ঠিক একইভাবে লিখে দেবো x টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার -c লিখে দিব। তাহলে এখানে যা আছে তাই b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার -a তার পাওয়ার লিখে দেবো কত c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। আচ্ছা, এখানে পাওয়ারগুলো যোগ করলে পরে x টু দি পাওয়ার a আর x টু দি -b যোগ করলে কী হবে x টু দি পাওয়ার a - b হবে, মানে পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে এখানে আর এটা যা আছে তাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b - c তার পাওয়ারে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c - a তার পাওয়ারে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার গেল। তারপরে কী করবো, তারপরে আমরা উপরে গুণ করে দেবো আর কি, এরকম x টু দি পাওয়ার a - b তারপরে এখানে কী করে দেবো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু এখানে কী লিখবো x টু দি পাওয়ার b - c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c - a
তারপরে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখানে দেখো এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউব সূত্র ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউবের সূত্র ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউবের সূত্র। তো তাহলে এই যে এইটার বদলে কিন্তু পাওয়ার যেটা থাকতেছে এক্স এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এটা হচ্ছে এবার তো এখানে এক্স এখানে এক্স এখানে এক্স এখানে ইন্টু থাকার জন্য যে একটা এক্স লিখে উপরে পাওয়ারগুলো যোগ করে দিল, এ কিউব মাইনাস বি কিউব মানে প্লাস বি কিউব মাইনাস সি কিউব মানে প্লাস সি কিউব মাইনাস এ কিউব। আচ্ছা গেল। তাহলে এগুলো কিন্তু পাওয়ারে আছে। তাহলে এখানে দেখো মানে প্লাস এ কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব কাটা গেল। এখানে দেখো মানে প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা গেছে, মানে প্লাস বি কিউব মাইনাস বি কিউব কাটা গেল। এখানে কী থাকলো, এখানে সমান সমান এক্সের পাওয়ার কিন্তু কিছু থাকলো না, কী থাকলো, শূন্য থাকলো। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার শূন্য মানে 1, যেহেতু এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার লিখে দিলে। তাহলে হচ্ছে অঙ্কগুলো হয়ে গেল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ অঙ্ক দেখার জন্য। আমার চ্যানেলের পাশে সবাই থাকবে, কারণ হচ্ছে প্রতিদিনই আমি এই চ্যানেলে অঙ্ক দিই। সবাই আমার চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে যারা শেয়ার করেছে, সাবস্ক্রাইব যারা চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। গুড নাইট সবাইকে।